আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সুপ্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ঢাকা স্টক এক্সচেঞ্জের শিক্ষামূলক আলোচনা ভিডিওতে। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান আছি আপনাদের সাথে। আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। সাথে থাকতে অবশ্যই সেগুলোতে জয়েন করে নেবে এবং মনে রাখবেন সবসময় যে শেয়ার মার্কেট সবসময় ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করবেন। আমার এই ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ গ্রুপ কোনো ধরনের বাই সেল নির্দেশ করে না। ওকে, প্রথমে আমরা ইন্ডেক্সে বিষয়ে একটু আলোচনা করব। আজকের ভিডিওটা আসলে খুব একটা বড় করার কোনো প্ল্যান নাই, খুবই ছোট করার চিন্তা ভাবনা নিয়ে কথা বলবো। জাস্ট ইন্ডেক্স নিয়ে এবং হাতে গোনা 8-10টা শেয়ার নিয়ে আজকে কথা বলবো। আজকে একটু ব্যস্ততার কারণে আমি খুব বেশি সময় দিতে পারছি না। যাই হোক, আমরা যদি প্রথমে দেখি আসলে আজকে যে ধরনের ইন্ডেক্সের ক্যান্ডেল বা যে ধরনের সেল প্রেশার আমরা আজকে লক্ষ্য করেছি, হ্যাঁ, যে প্রায় 39 পয়েন্ট এখান থেকে আজকে মাইনাস হয়ে গেছে, যেটা আমরা গতদিন আলোচনা করছিলাম যে যেহেতু বিগত ক্যান্ডেলটা প্রচুর পরিমাণে সেল প্রেশার শো করছিল এবং আজকেও সেটারই একটা আহ, ফল আমরা দেখতে পেলাম। এবং পরবর্তী যে আমরা সাপোর্ট লেভেল যেটা বলেছিলাম, যে এখানে একটা মাইনাস সাপোর্ট লেভেল রয়েছে, সেই মাইনাস সাপোর্ট লেভেলটা হচ্ছে এই জোনটা, অর্থাৎ 5,804-5 লেভেলটা বা 10 লেভেলটা। সেখানে আজকে মার্কেট ক্লোজ দিয়েছে। আসলে দেখেন, এখানে 5,822-এ, এবং এখানকার সাপোর্টটা হচ্ছে 10 রেঞ্জে। সো এই জায়গা থেকে যদি মার্কেটটা ব্যাক করতে পারে তাহলে তো আসলে খুবই চমৎকার। তবে এই ধরনের ক্যান্ডেল শেষে আসলে এই জায়গা থেকে ব্যাক করাটা তুলনামূলক টাফ হবে বলে মনে করছি আমি। হয়তোবা ইন্ডেক্স এখান থেকে আরেকটু কারেকশন হওয়ার পসিবিলিটি রাখে, অর্থাৎ পরে যে সাপোর্ট লেভেল রয়েছে অর্থাৎ 5,790, অর্থাৎ আগামী 2-1 দিন হয়তোবা এই রেঞ্জে পৌঁছানোর সম্ভাবনা অনেক বেশি। অর্থাৎ এখান থেকে প্রায় আরো 16 আর 20, প্রায় আরো 35 পয়েন্ট মাইনাস হওয়ার দারুণ একটা সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে। এবং আমি আশা করছি যে এই জায়গা থেকে হয়তো মার্কেটটা কিন্তু আবার পুল ব্যাক করার একটা দারুণ সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এবং এখানে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে এই জোনটাতে। সো মার্কেট যদি আসলে মুভ ব্যাক করতে চায়, তাকে এই জায়গাতে প্রাইসটা ধরে রাখতে হবে, ইন্ডেক্সটা ধরে রাখতে হবে, এবং এখান থেকেই সে কিন্তু উপরের দিকে ব্যাংক ফাইন্যান্স এগুলো দিয়ে কিন্তু মুভ করার পসিবিলিটি সেক্ষেত্রে অনেক বেশি। হ্যাঁ, এবং লাইফ সেক্টরটা বেশ ভালো একটা পজিশনে আছে দেখলাম। এবং আজকে দেখলাম যে এই এই যে ইন্ডেক্সের যে কারেকশন, এই কারেকশনের সাথে সাথে টপ লেভেলে দেখবেন যে টপ 20-র মধ্যে দেখবেন যে ম্যাক্সিমাম হচ্ছে লো পেইড শেয়ার মোটামুটি 4 থেকে 5% করে বেড়ে গিয়েছে। এবং সেই সাথে যে সব স্টক গুলো আসলে স্মার্ট মানি বেশ কিছুদিন যাবত যে প্লে করে আসছিল, সেগুলোই কিন্তু টপ লিস্টে অবস্থান করছে। ওকে, যাই হোক, আর একটু ইন্ডেক্স নিয়ে আর একটু কথা বলবো। এখানে যদি আমরা লাস্ট কয়েক বছরের অ্যানালাইসিস দেখি, অর্থাৎ লাস্ট 3 বছরের অ্যানালাইসিস যদি আমরা শো করি এখানে, সেক্ষেত্রে আমরা দেখব যে এই জায়গাটাতে, এই যে এইখানে আপনার এই জোনটা 5,800 লেভেলটাতে, যেমন এখানে সাপোর্ট আছে একটা মাইনর, আমি যেটা বলছিলাম ইতিমধ্যে, এবং এখানে কিন্তু ওয়ান কাইন্ড অফ রেজিস্ট্যান্স রয়েছে। এখানে দেখেন যে 2 থেকে 3 বার এই জায়গায় কিন্তু হিট করার পরে মার্কেট পড়ে গিয়েছে। সো এই বেজ লাইনটা অর্থাৎ 5,810 বা প্লাস মাইনাস 10, হ্যাঁ, এই জায়গাটা কিন্তু খুবই একটা ভাইটাল একটা রোল প্লে করবে ইন্ডেক্সের জন্য। এই জায়গাটা থেকে আসলে মার্কেট হয়তোবা পুল ব্যাকও করতে পারে, আবার এখান থেকে যদি ফলো করে সেক্ষেত্রে আমাদের সর্বশেষ আমরা আশার আলো দেখতে পাবো, সেটা হচ্ছে 5,785 লেভেলটাতে। ওকে, সো আমরা এখনো এখানে আসলে হতাশ হওয়ার মতো আসলে আহামরি বড় কোনো কারণ আমি এখন পর্যন্ত দেখছি না। কারণ হচ্ছে যে শেয়ার মার্কেটে তারেক রহমান বলেন, বিএনপি সরকার বলেন, কেউ আপনাকে কিন্তু টাকা দেওয়ার জন্য আসলে আসে নাই যে আপনাকে একদম পকেট ভরে টাকা দিয়ে দিবে, বিষয়টা কিন্তু এমন না। হ্যাঁ, আমরা চাই একটা সুস্থ মার্কেট। এখন সুস্থ মার্কেটে যেমন শেয়ার বাড়বে তেমন শেয়ার কমবে।
এখন দেখেন যে এখানে ইন্ডেক্স, যেমন এখানে একটা দেখেন আপ ট্রেন্ড, একটা ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, এটা মার্কেটের ধর্ম। আপনাকে টানা একদম মার্কেট এই জায়গা থেকে একদম আকাশে নিয়ে চলে যাবে না, যে একদম এখান থেকে টান দিয়ে এই জায়গায় চলে যাবে, বিষয়টা কিন্তু এরকম না। সো এটা মার্কেটের ধর্ম, মার্কেট আপ ডাউন করবে, সাইডওয়ে মুভমেন্ট করবে, হ্যাঁ, এখানে অ্যাকুমুলেশন হবে, হ্যাঁ, সবকিছু মিলে আর কি শেয়ার মার্কেটটা একটা টোটালি একটা, মানে কি বলে এটাকে আসলে, আমি যদি অ্যাকচুয়ালি বলি যে আসলে এই আপ ডাউন এবং সাইডে মুভমেন্ট এই সব কিছুর মধ্যে আসলে আমাদেরকে টিকে থাকতে হবে, কারণ আমি বা আপনি কিন্তু জানি না যে আসলে মানে অ্যাকচুয়ালি কোন পয়েন্ট থেকে মার্কেটটা মুভ করবে। এটা আসলে মানির, টোটালি হচ্ছে মানির ম্যানিপুলেশন, বা যারা বিগ পোর্টফোলিও হোল্ডার আছে বা বড় বড় যারা ইনস্টিটিউট আছে, যা মার্কেট মেকার আছে, এটা হলো তাদের যে স্মার্ট মানি, হিউজ মানি। আপনি আমি হয়তো বা অনেকে ক্ষুদ্র বিনিয়োগকারী যারা দেখেন যে 1,000, 2,000, 5,000, 10,000 শেয়ার কিনে, কিন্তু যারা অ্যাকচুয়ালি বিগ পোর্টফোলিও হোল্ডার তারা কিন্তু লাখে কোটিতে শেয়ার কেনে। সো এই যে তাদের যে ইনভেস্টমেন্ট, এটাই কিন্তু আসলে মার্কেটটাকে অ্যাকচুয়ালি প্লে করে, হ্যাঁ, যে মার্কেটটা কোন দিকে যাবে। বা একসাথে যখন আমরা সবাই মিলে সেল প্রেশার ক্রিয়েট করি, তখন কিন্তু মার্কেটটা পতনের দিকে যায়। দেখা যায় তারাও সেল করতেছে, আমরাও সেল করতেছি, সো এখানে ক্যান্ডেল বিগ হবে, রেড বিয়ারিশ ক্যান্ডেল হবে। হ্যাঁ, তো বিষয়টা এরকম। এখন এখানে যদি আমরা সেল প্রেশার কমিয়ে দেই, বা ইনস্টিটিউট বা বিগ পোর্টফোলিও হোল্ডার, মানি মেকার, মার্কেট মেকাররা যদি এই জায়গায় সেল প্রেশার কমিয়ে দেয়, দেখা যাচ্ছে এখানে হয়তোবা যারা সাধারণ পাবলিক আছে কিনবে, বেচবে, হ্যাঁ, এই যে আপ ডাউন, ছোট ছোট আপ ডাউনের মাধ্যমে কিন্তু সাইডওয়ে মুভমেন্টটা কমপ্লিট হবে। হ্যাঁ, বা মার্কেট মেকাররা যদি চায় যে এই জায়গা থেকে আসলে পড়তে দিব না, স্মার্ট বিনিয়োগকারী যদি চায় যে এই জায়গা থেকে মার্কেট আমরা পড়তে দিব না, সাধারণ বিনিয়োগকারী আর কতই বা এখানে সেল প্রেশার ক্রিয়েট করবে, করুক, আমরা সেটা হয়তো বা কিনে ফেলবো, সকল শেয়ার এই প্যানিক সেলের এই শেয়ারগুলো আমরা কিনে ফেলবো। এরকম যদি আসলে কোনো বিগ প্ল্যানিং থাকে, তাহলে এই জায়গা থেকে দেখবেন যে তারা কিন্তু মার্কেটটাকে ইউটার্ন করাবে। হ্যাঁ, এখন আমরা পরবর্তীতে আরেকটু দেখবো, সেটা হচ্ছে আরেকটা লেভেল দেখবো আমরা। যদি এই লেভেলটাও যদি 5,800, 790 লেভেলটাও যদি তারা টিকে রাখতে না পারে, সেক্ষেত্রে 5,600 30 পয়েন্টের আশপাশে, 50 পয়েন্টের আশপাশে গিয়ে মার্কেট হয়তো বা তখন আবার একটা সাপোর্ট লেভেল ক্রিয়েট করতে পারে। তবে এখানে দেখেন আমরা লাস্ট কয়েকদিনের যদি আমরা আপ ট্রেন্ডের লাস্টের মোমেন্টটা যদি আমরা খেয়াল করি, এখানে দেখেন আপ ট্রেন্ড হয়েছে, এখানে একটা ছোট কারেকশনের পরে দেখেন এখানে একটা, এই যে মিডল অ্যাভারেজের পরে কিন্তু, মুভিং অ্যাভারেজের পরে কিন্তু এখান থেকে আবার উঠে গিয়েছে, আবার এখানে ড্রপ করার পরে আবার কিন্তু একটা এখানে মোটামুটি ভালো একটা টার্ন হয়েছে, প্রায় 200 পয়েন্ট, 250 পয়েন্টের। সো এই জায়গাতে আবার দেখেন, এই জায়গাতে দেখেন এই যে এখানে আপ ট্রেন্ডটা শেষ করার পরে এখানে একটা ছোট কারেকশনের পরে আবার কিন্তু মুভিং অ্যাভারেজ থেকে বেশ খানি নিচে চলে আসছে। সো আমরা জানি না যে আসলে এখান থেকে কতটুকু আমরা যদি এইটার সাথে এইটা ম্যাচ করতে যাই, সেক্ষেত্রে কিন্তু এখনো পজিটিভ আমরা হইতে পারি, কারণ দেখেন এই জায়গার ফরম্যাটটা, এই জায়গার ফরম্যাটটা অলমোস্ট সেম। সো আমরা যদি এটা ধারণা করি যে মার্কেট এই জায়গা থেকে হয়তো একটা ইউটার্ন নেওয়ার পসিবিলিটি রাখে, বা এখানে গিয়ে কিছুদিন আরেকটা হয়তো বা ওয়েভ এখানে ক্রিয়েট করার পরে হয়তো বা আপ ট্রেন্ডে যাবে, এরকমও হতে পারে। তবে আমাদের ওয়েট করতে হবে ইন্ডেক্সের সাথে, যে আমরা 5,780 লেভেলটা, 85 লেভেলটা দেখবো। যদি সেখানেও কাজ না হয়, তারপরে আমাদের ভরসা জায়গা হবে 5,660 লেভেলটা। ওকে, এখন আমরা আগামী 5 মিনিটের মধ্যে কয়েকটা স্টক নিয়ে আলোচনা করব। আমরা টপ কিছু স্টক নিয়ে দেখব। এর মধ্যে হচ্ছে এখন আমরা দেখব এখানে টপ গেইনের কয়েকটি স্টক নিয়ে জাস্ট 4-5 মিনিট আমি কথা বলবো, দেন আমি ভিডিও শেষ করবো আজকে। নিটল ইন্স্যুরেন্স ভালো মুভমেন্ট আছে, ভালো ভলিউম, বাট এখানে নতুন এন্ট্রি দেওয়াটা তুলনামূলক রিস্কি। পরবর্তীতে এখানে সেল প্রেশার রয়েছে আসলে 48 টাকা লেভেলে। ওকে, অ্যাপেক্স ফুড, এই সুযোগে ইন্ডেক্সের এই কারেকশন অ্যাপেক্স ফুড মুভমেন্টে যাওয়ার একটা পসিবিলিটি দেখতে পাচ্ছি। যাই হোক, তুমহাই নিয়ে বলে আসছিলাম, তুমহাই কিন্তু তার পরবর্তীতে রেজিস্ট্যান্স সে জায়গায় গিয়ে কিন্তু আসলে হিট করার একটা দারুণ পসিবিলিটি রয়েছে। সে কিন্তু অলরেডি 4 টাকার আশপাশে চলে আসছে। এর পরবর্তীতে তার পরবর্তী রেজিস্ট্যান্স হচ্ছে 4 টাকা 40 পয়সা। সোনারগাঁ টেক্সটাইল স্টিল নাও অনেক বেশি বুলিশ।
আরো উপরে যাওয়ার সম্ভাবনা, বাট খুবই রিস্কি শেয়ার। 30 টাকা শেয়ার অলরেডি 115 টাকা চলে গেছে। সবচেয়ে আলোচিত শেয়ার যেটা বেক্সিমকো, আজকে কিন্তু বেক্সিমকো বেশ দারুণ ছন্দে ছিল। আমরা যেটা বলে আসছিলাম যে এই লেভেলটা অর্থাৎ 23 টাকা 70 পয়সা লেভেলটা যদি সে ক্রস করতে পারে, এই জোনটা যদি সে ক্রস করতে পারে, দেন হয়তো বা সে আরো ভালো করার পসিবিলিটি রাখে। আজকে দেখলাম যে সে মোটামুটি হিউজ একটা ভলিউম নিয়ে সেটা ক্রস করে গেছে এবং পরবর্তীতে তার এখানে একটা সেল প্রেশার থাকতে পারে। সে লেভেলটা হচ্ছে 25 টাকা 50 পয়সা 60 পয়সা লেভেলটাতে। তো এখান থেকে একটা হয়তো রিটেস্ট হইলে সে আবারও কিন্তু 24-এ ব্যাক করার একটা পসিবিলিটি রাখে। হ্যাঁ, সো এখানে আমরা যদি দেখি যে এখানে 25 টাকা 50 60 পয়সা লেভেলটা যদি হিউজ ভলিউম নিয়ে ক্রস করে, দেন তার পরবর্তী রেজিস্ট্যান্স বা সাপ্লাই জোনটা হবে এই জায়গাটা 26 টাকা 30 পয়সা। এবং খুব সম্ভবত যেহেতু পরপর 3টা দিন আমরা দেখছি যে হিউজ বাই প্রেশার ছিল, এখানে একটা প্রফিট টেকিং হওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীতে সে হয়তোবা 24 বা 24-10-এ গিয়ে সে রিটেস্ট করতে পারে। ওকে, এরপরে আমরা রানার অটো দেখবো। রানার অটো গত দিনের ভিডিওতে বলছিলাম যে এখান থেকে একটা পজিটিভ মুভমেন্ট হয়তো বা হতে পারে এবং সেটাই হয়েছে আজকে। এবং পরবর্তীতে তার রেজিস্ট্যান্স লেভেলে অবস্থান করছে। দেখা যাক, হয়তো বা এটা আগামী কালকে সেটা সে ওভারকাম করবে, অর্থাৎ ব্রেকআউট করে হয়তো বা উপরের দিকে যাওয়ার একটা দারুণ পসিবিলিটি রয়েছে। এরপরে আমরা কিছু স্টক নিয়ে বলবো যে আমি আমার ফেসবুক পেজে কয়েকটা স্টক নিয়ে অলরেডি পোস্ট করেছিলাম। পিএলএফ, আইএলএফ, ফাস, এবং আরেকটা ছিল সম্ভবত প্রিমিয়ার লিজিং এবং বিআইএফসি সম্পর্কে। আসলে এটা আমি স্টিল নাও হোল্ড করছি, এখান থেকে একটা পসিবিলিটি এখনো দেখতে পাই। যাই হোক, এটা হয়তোবা ভালো করতে পারে ভবিষ্যতে, তবে এটা কোনো নির্দিষ্ট বাইসেল ইন্ডিকেশন নয়।